রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা নিয়ে আলোচনা সমালোচনা যখন বিভিন্ন মহলে, তখন বাৎসরিক আয় ব্যয়ের হিসাব নিয়ে নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধি দল। আরপিও শর্তানুযায়ী দলটি ২০২৪ সালের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন কমিশনে জমা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী দলটি ২০২৪ সালে ১৫ কোটি ৬৫ লাখের বেশি আয়, ৪ কোটি ৮০ লাখের বেশি ব্যয়সহ ১০ কোটি ৮৫ লাখের বেশি উদ্বৃত্ত দেখিয়েছে, যা ২০২৩ সালের আয়ের হিসেবে ১ কোটি ১০ লাখের বিপরীতে খরচ ৩ কোটি ৬৫ লাখ। অর্থাৎ ২০২৩-এ দলটির আয়ের চেয়ে খরচ দ্বিগুণের বেশি হলেও ২০২৪-এ এসে তা বেড়েছে কয়েক গুণ। আয়ের খাত হিসেবে সদস্যদের মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ, এককালীন অনুদান দেখানো হয়েছে। আর ব্যয় হিসেবে দেখানো হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহযোগিতা, কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট পোস্টার ছাপানো সহ বিভিন্ন কর্মসূচি। রোববার নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানালেন দলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে। একই সাথে আগের কমিশনের সমালোচনা করে বর্তমান কমিশনের প্রতি আস্থার কথা জানায় দলটি। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স, আমাদের আয়ের সোর্স। ২০২৪-এর পঞ্জিকা বছরের মোট উদ্বৃত্ত হচ্ছে ১০ কোটি ৮৫ লক্ষ ৯০ হাজার ১৯ টাকা। এই সময় আগামী নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে ইসির সহযোগিতা সহ নির্বাচন বানচালের আশঙ্কা জানিয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন এবং এখনো পর্যন্ত সংবিধানে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা, আইন অনুযায়ী পরপর ৩ বছর দলের আয় ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রেখেছে নির্বাচন কমিশন। এতে সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন জমা দিয়েছে দলটি বলে দাবি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের। মিয়া আমিরুল, এখন, ঢাকা।